समस्त प्रशंसा সেই মহান রব্বুল আলামিনের নিমিত্তে যার অশেষ মেহেরবানিতে আজ সৈয়দুল আইয়াম জুমার দিনে দুনিয়ার সকল কর্মব্যস্ততা ফেলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অকাট্য বিধান ফরজ বিধান জুমার সালাত আদায়ের লক্ষ্যে আমরা মসজিদে সমবেত হতে পেরেছি। সকলেই বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক সেই মহামানবের প্রতি যার প্রতিটি কথা প্রতিটি কাজে রয়েছে আমাদের জন্য জীবন পরিচালনার পথ নির্দেশনা। সকলেই বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, আজকে এই জুমার দিনে সংক্ষিপ্ত খুতবার যে বিষয়টি আমি নির্ধারণ করেছি সেটি হচ্ছে পবিত্র কোরআন তেলাওয়াতের গুরুত্ব, তাৎপর্য ও ফজিলত। তাই উক্ত বিষয় সম্পর্কে আমি আপনাদের নিকট কোরআন ও সহিহ সুন্নাহ থেকে কিছু আলোচনা রাখার চেষ্টা করব। ওয়া মা তাওফিক ইল্লা বিল্লাহ। রব্বি জিদনি ইলমা রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। সম্মানিত উপস্থিতি, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যুগে যুগে অসংখ্য নবী ও রাসূলকে এই পৃথিবীতে প্রেরণ করেছেন মানবজাতির হেদায়েতের জন্য এবং তাদেরকে আসমানি কিতাব দান করেছেন, যেই কিতাবে মানবজাতি কিভাবে তাদের সামাজিক জীবন, পারিবারিক জীবন, রাষ্ট্রীয় জীবন, ইবাদত, আমল, আখলাক কিভাবে করবে, কিভাবে তাদের আখলাককে সুন্দর করবে সেই বিষয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্দেশনা দিয়েছেন। সেই কিতাবগুলোকে আমরা চিনি আল কুতুবুস সামাউইয়া বা আসমানি কিতাব নামে। বিভিন্ন ইতিহাস, হাদিস এবং বিভিন্ন রেওয়ায়েত থেকে জানা যায় যে এই সমস্ত কিতাবগুলোর সংখ্যা ছিল 104টি। তার মধ্যে অন্যতম হচ্ছে 4টি কিতাব, তাওরাত, জাবুর, ইনজিল এবং সর্বশেষ আল কোরআন, যেটা আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবতীর্ণ করেছেন। প্রিয় উপস্থিতি, আল কোরআনু কালামুল্লাহ ওয়া কালামুল্লাহি সিফাতুহু। কোরআন হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বাণী, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা বা বাণী হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটি সিফাত অর্থাৎ গুণ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গুণ। দেখুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নিসার 164 নম্বর আয়াতে বলছেন, ওয়া কাল্লামাল্লাহু মূসা তাকলীমা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মূসা আলাইহিস সালামের সাথে কথা বলেছেন। কাল্লামা, তিনি কথা বলেছেন। কথা বলা শব্দ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াতে উল্লেখ করছেন। এই আয়াতটি এটাই প্রমাণ করে যে কালাম বা কথা বলা এটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অন্যতম একটি গুণ। আরও দেখুন, সহিহ বুখারীর 480 নম্বর হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন যে ইন্নান নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা, নিশ্চয়ই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা কাদাল্লাহুল আমরা ফিস সামা, যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমানে কোনো বিষয়ের আদেশ করেন, কোনো নির্দেশ প্রদান করেন, দরবাতিল মালাইকাতু বিআজনিহাতিহা, তখন আসমানে থাকা ফেরেশতারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথার কারণে তাদের ডানা ঝাপটাতে শুরু করে। খাদআনান লিকাউলিহি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে নির্দেশনা দিচ্ছেন, যে আদেশ অথবা নিষেধাজ্ঞা আসমানে প্রদান করছেন, সেই কথার প্রতি আনুগত্য প্রদর্শন করে আসমানের ফেরেশতারা তাদের ডানাগুলো ঝাপটাতে শুরু করে। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কাআন্নাহু সিলসিলাতুন আলা সফওয়ান, এই সমস্ত ফেরেশতারা ডানা ঝাপটানোর কারণে আকাশে একটি শব্দ তৈরি হয়, যে শব্দটাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুলনা করছেন একটি মসৃণ পাথরের সাথে,
একটি মসৃণ পাথরের উপর যখন লোহার জিঞ্জিরকে টেনে নেওয়া হয়, ঘর্ষণের যে একটা শব্দ তৈরি হয়, এরকম ধারাবাহিক একটা শব্দ তৈরি হয় ফেরেশতারা সেই পাখা ঝাপটানোর কারণে, এবং কি এই শব্দের কারণে তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা শুনতে পারে না। হাত্তা ইদা ফুজ্জিআ আন কুলুবিহিম ক্বালু মাযা ক্বালা রাব্বুকুম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন সে আদেশ সমাপ্ত করেন তখন ফেরেশতাদের অন্তর থেকে ভয় দূর হয়ে যায় এবং তারা বলে মাযা ক্বালা রাব্বুকুম, তোমাদের প্রতিপালক কি বলেছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিসের আদেশ দিয়েছেন, কিসের নিষেধাজ্ঞা দিয়েছেন? তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যে সমস্ত নেতৃস্থানীয় ফেরেশতা, মর্যাদাবান ফেরেশতারা থাকে, যেমন জিবরিল আলাইহিস সালাম, মিকাইল আলাইহিস সালাম, ওদের মতো এরকম মর্যাদাবান ফেরেশতারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথাগুলো শুনে, এবং পরবর্তীতে যে সমস্ত ফেরেশতারা ডানা ঝাপটানোর শব্দের কারণে আল্লাহর কথা শুনতে পারেননি, তাদেরকে সেই কথাগুলো বলেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই নির্দেশ দিলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকে এই নিষেধাজ্ঞা দিলেন। প্রিয় উপস্থিতি, এই আয়াত এবং হাদিস থেকে এটাই প্রমাণিত হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অন্যতম একটি গুণ হচ্ছে কালাম তথা কথা বলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কথা বলেন, সেই কথার আওয়াজ আছে এবং সেটা ফেরেশতারা শুনতে পায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে সমস্ত সিফাত রয়েছে সেগুলোর কয়েকভাবে বিভক্ত। তার মধ্যে একটি হচ্ছে as-সিফাতুয যাতিয়্যা, অর্থাৎ যে সিফাতগুলো সরাসরি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সত্তার সাথে রিলেটেড, সরাসরি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে সম্পৃক্ত। তো সেগুলোর মধ্য থেকে একটি হচ্ছে আল কালাম তথা কথা বলা। কথা বলাটা সরাসরি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে সম্পৃক্ত। আর এই কোরআন হচ্ছে সরাসরি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কালাম, যেই কোরআন সরাসরি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে রিলেটেড, অন্য কোনো কিছুর সাথে না। প্রিয় উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যেমন কোনো শুরু নেই এবং শেষ নেই, তার যে সমস্ত গুণাবলী রয়েছে, তার যে সমস্ত সিফাত রয়েছে, সেই সিফাতগুলোরও কোনো শুরু নেই এবং শেষ নেই। প্রিয় উপস্থিতি, সিফাত নিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আলোচনা করার কারণটা হচ্ছে যে আপনাদেরকে কোরআন এবং পূর্ববর্তী যে সমস্ত কিতাব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী রাসূলদের উপর নাজিল করেছেন সেগুলোর মধ্যে পার্থক্যটা বোঝানোর জন্য। কোরআন হচ্ছে সরাসরি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কালাম, কিন্তু পূর্ববর্তী যে সমস্ত কিতাব রয়েছে সেগুলো সরাসরি ডিরেক্টলি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কালাম নয়, সেগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ওয়াহী। সহজভাবে বলতে গেলে অন্যান্য পূর্ববর্তী কিতাবগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মতো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকেই এসেছে, কিন্তু সেগুলো সরাসরি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কালাম নয়, বরং সেগুলো ওয়াহী। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নিকট নিজ ভাষায় বর্ণনা করেছেন, কিন্তু সেই আদেশ, হাদিসের মর্মার্থ, সেগুলো সব কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকেই আসা। তো এর মতো হচ্ছে পূর্ববর্তী কিতাবগুলো। আরও সহজ ভাষায় বলতে গেলে আপনারা বুখারী পড়ে দেখে থাকবেন, সহিহুল বুখারী। সহিহুল বুখারী যেমন অন্যান্য আসমানি কিতাবগুলো তেমন, সেগুলো সরাসরি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কালাম নয়, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ওয়াহী। কিন্তু কোরআনটা হচ্ছে সরাসরি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কালাম, যেটা সরাসরি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সত্তার সাথে রিলেটেড। আর এই কারণেই কোরআনের মর্যাদা এত বেশি। কোরআন তেলাওয়াতের মর্যাদা, কোরআন তেলাওয়াতকারীর মর্যাদা, এত ফজিলত বর্ণনা হয়েছে কোরআন হাদিসে যা আপনি কল্পনা করতে পারবেন না। সম্মানিত উপস্থিতি, আপনারা দেখে থাকবেন যে ঈসা আলাইহিস সালাম একজন রাসূল ছিলেন, তার ব্যাপারে বিভিন্ন মুজিজা কোরআন এবং হাদিসে বর্ণিত হয়েছে। ঈসা আলাইহিস সালামের মুজিজা ছিল তার হাত। তিনি এই হাত দিয়ে স্পর্শ করে কুষ্ঠরোগীকে ভালো করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশে, এবং কি তার হাত দিয়ে স্পর্শ করে মৃত ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জীবন ফিরিয়ে দিয়েছেন। এটা ছিল ঈসা আলাইহিস সালামের মুজিজা। তেমনি মূসা আলাইহিস সালামেরও মুজিজা ছিল লাঠি। সেই লাঠিকে তিনি সমুদ্রে আঘাত করেছিলেন লাঠি দিয়ে সমুদ্রে আঘাত করার কারণে সমুদ্র দ্বিখণ্ডিত হয়ে গিয়েছিল
এবং তার মাঝখান দিয়ে, সমুদ্রের মাঝখান দিয়ে যে পথ তৈরি হয়েছে, সেই পথ দিয়ে মুসা আলাইহিস সালাম বনী ইসরাঈলদেরকে নিয়ে সমুদ্র পাড়ি দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মুজিজার মাধ্যমে বনী ইসরাঈলকে মুক্তি দিয়েছেন। তো এগুলো ছিল পূর্ববর্তী নবীদের মুজিজা, যেগুলো তারা বিগত হওয়ার মাধ্যমে তাদের মুজিজাগুলো বিগত হয়ে গিয়েছে। এই কোরআন হলো জলজন্ত মুজিজা, যেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাজিল করেছেন। এই কোরআন কিয়ামত পর্যন্ত মুজিজা হিসেবে থাকবে। কেন মুজিজা? কারণ এটা সরাসরি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বাণী। তো দেখতে পেলেন যে কোরআনের কারণে, কোরআন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বাণী হওয়ার কারণে এটা মুজিজা, এবং এটা থাকবে হচ্ছে কিয়ামতের আগ পর্যন্ত। এর মধ্যে মানুষ কোনো বিকৃতি ঘটাতে পারবে না। আপনারা দেখেছেন হাদিস জাল করা সম্ভব হয়েছে মানুষের পক্ষে, তেমনি অন্যান্য পূর্ববর্তী আসমানি কিতাবগুলো, সেগুলোর মধ্যে বিকৃতি ঘটানো মানুষের পক্ষে সম্ভব হয়েছে। এর কারণ হচ্ছে যে সেটা সরাসরি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কালাম নয়, বরং ওহী ছিল। কিন্তু কোরআন হেফাজতের দায়িত্ব, সংরক্ষণের দায়িত্ব সরাসরি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিয়েছেন। কিয়ামত পর্যন্ত পৃথিবীতে এই কোরআনের মধ্যে কোনো বিকৃতি ঘটাতে পারবে না। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, কোরআনের পাওয়ার এত বেশি, কোরআনের মর্যাদা এত বেশি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বলছেন, লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবাল লা রাআইতাহু খাশিআন মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ। হে নবী, এই কোরআনকে যদি আমি কোনো পাহাড়ের উপর নাজিল করতাম, লা রাআইতাহু খাশিআন মুতাসাদ্দিআ, আপনি ওই পাহাড়কে দেখতে পেতেন। এই কোরআনে যে সতর্কবাণী, যে আদেশ, যে নিষেধাজ্ঞা রয়েছে, এগুলোর কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করে সেই পাহাড় চূর্ণ বিচূর্ণ হয়ে যেত। পাহাড় পর্যন্ত কোরআনকে বহন করার সক্ষমতা নেই। সেই কোরআনকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানব জাতির উপর নাজিল করেছেন। এর দ্বারা এটাই প্রমাণিত হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানব জাতিকে কোরআনের বিধান মানার এবং সেটা আয়ত্ত করার, পড়ার, চর্চা করার তৌফিক দিয়েছেন। এই কারণেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনকে মানব জাতির উপর নাজিল করেছেন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারার 23 নম্বর আয়াতে চ্যালেঞ্জ করে বলছেন, কোরআনের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চ্যালেঞ্জ করছেন। তিনি বলছেন, ওয়া ইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিসলিহি ওয়াদউ শুহাদাকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। ওয়া ইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা, আমি আমার বান্দার উপর যে কিতাব আল কোরআন নাজিল করেছি, এই ব্যাপারে তোমাদের যদি বিন্দু পরিমাণ সন্দেহ থাকে, ফাতু বিসূরাতিন মিন মিসলিহি, এই কোরআনের একটি সূরা, সামান্য একটি সূরা তোমরা নিয়ে আসো দেখি কেমন পারো। ওয়াদউ শুহাদাকুম, তোমাদের কোন সাহায্যকারী আছে তাদেরকে ডাকো যদি তোমরা সত্যবাদী হয়ে থাকো। কোরআনের একটি সূরা তো দূরের কথা, একটি আয়াত মানুষের অবিকল নকল করা অথবা বানানো কখনোই সম্ভব নয়। এ ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছেন। সম্মানিত উপস্থিতি, কোরআনের এত পাওয়ার যে কোরআন যদি আপনার সামনে তেলাওয়াত করা হয় তাহলে আপনার ঈমান বৃদ্ধি পাবে। একথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন। এটা কোরআনের মর্যাদার কারণে। আল্লাহ তাআলা বলছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, নিশ্চয় যখন মুমিনদের নিকট আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে স্মরণ করা হয়, ওয়াজিলাত কুলুবুহুম, তাদের অন্তরগুলো ভীতসন্ত্রস্ত হয়ে যায়। ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতু, যখন তাদের নিকট কোরআনের আয়াতগুলো তেলাওয়াত করা হয়, যাদাতহুম ঈমানা, তাদের ঈমান বৃদ্ধি পেয়ে যায়। কোরআনের মর্যাদার কারণে, কোরআনের পাওয়ারের কারণে মুমিনদের ঈমান বৃদ্ধি হয়। সে কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বলছেন। এগুলো হলো কোরআনের মর্যাদা, কোরআনের পাওয়ার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের যে বিশেষ বৈশিষ্ট্য দান করেছেন সেগুলো, এরকম হাজারো আয়াত, হাজারো হাদিস রয়েছে যেগুলো আপনাদের সামনে বলা যাবে কোরআনের ব্যাপারে। তো এই আয়াত এবং হাদিস থেকে আমরা এটাই বুঝতে পারলাম যে সর্বশেষ গ্রন্থ, আসমানি গ্রন্থ এবং আমাদের জীবন পরিচালনার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কোরআন নাজিল করেছেন সেটা কোনো সাধারণ কিতাব নয়, অন্যান্য সকল আসমানি কিতাব থেকে আলাদা এবং বৈশিষ্ট্যমণ্ডিত।
যার অনেক মর্যাদা ও ফজিলত রয়েছে। সুতরাং কোরআনের ব্যাপারে আমাদেরকে যথাযথ গুরুত্ব দিতে হবে। প্রিয় উপস্থিতি, এ পর্যায়ে আসুন জেনে নেওয়া যাক কোরআন তেলাওয়াতকারীর জন্য দুনিয়াতে এবং আখিরাতে কি মর্যাদা রয়েছে। সম্মানিত উপস্থিতি, কোরআনের ছাত্র এবং শিক্ষক উভয়কেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার শ্রেষ্ঠ মানুষ হিসেবে ঘোষণা দিয়েছেন। পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ মানুষ হিসেবে ঘোষণা দিয়েছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে ব্যক্তি কোরআন শিক্ষা করবে এবং অপরকে শিক্ষা দিবে। উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, তোমাদের মধ্যে সর্বোত্তম হচ্ছে ওই ব্যক্তি যে ব্যক্তি নিজে কোরআন শিখে এবং অপরকে শিক্ষা দেয়। এই হাদিসগুলো আপনাদের সকলেরই জানা, কিন্তু আমাদের সমস্যা কি? আমরা আমাদের অনাগ্রহ এতটাই যে কোরআনের প্রতি, সেই অনাগ্রহ আগ্রহের কাছে ধারে কাছেও যেতে পারে না। এটাই হচ্ছে আমাদের সমস্যা। এই হাদিসগুলো আপনাদের সামনে বারবার প্রচার করা হয়েছে, এমন কেউ নাই এখানে যে এই হাদিসটা জানে না। কিন্তু তারপরও আমি আবারও আপনাদেরকে এই হাদিসটি স্মরণ করে দিচ্ছি মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই বাণীর কারণে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়াযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন, মুমিনদেরকে স্মরণ করিয়ে দাও, হতে পারে এই স্মরণ করে দেওয়াটা তাদের উপকার করবে। তাই আপনাদের পরিচিত হাদিসগুলো পরিচিত হলে আপনারা এগুলোকে আজকে থেকেই গুরুত্ব সহকারে গ্রহণ করার চেষ্টা করুন। প্রিয় উপস্থিতি, কোরআন তেলাওয়াত করার ফলে আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রহমত বেষ্টন করে নেবে। দলিল আসুন দেখি হাদিসে কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। আবু হুরায়রা থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়ামাজতামাআ কওমুন ফি বাইতিন মিন বুয়ুতিল্লাহ ইয়াতলুনা কিতাবাল্লাহ, আল্লাহ তাআলার কোনো এক ঘরে যখন কিছু বান্দা, গুটি কয়েক মানুষ, 4 জন 5 জন 10 জন মানুষ মিলে যখন ইয়াতলুনা কিতাবাল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কিতাব আল কোরআন পাঠ করে, ওয়া ইয়াতাদারুসুনাহু বাইনাহুম, এবং নিজেদের মধ্যে পরস্পর আলোচনা করে কোরআনের বিধান নিজেদের জীবনে কিভাবে বাস্তবায়ন করা যায়, কোরআনকে কিভাবে আয়ত্ত করা যায়, কিভাবে শুদ্ধভাবে পড়া যায়, এগুলো নিয়ে যখন আলোচনা করে, ইল্লা নাযালাত আলাইহিমুস সাকিনা, তখন তাদের উপর আসমান থেকে শান্তি বর্ষিত হয়, শান্তি নাজিল হয়। ওয়া গাশিয়াতহুমুর রাহমাহ, রহমত তাদেরকে আচ্ছাদিত করে দেয়, ঢেকে দেয়। ওয়া হাফাতহুমুল মালাইকা, ফেরেশতারা তাদেরকে বেষ্টন করে নেয়। পৃথিবীতে একদল ফেরেশতা রয়েছে যাদের কাজ শুধু এটাই যে ঘুরে ঘুরে দেখা কোথায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোরআন নিয়ে আলোচনা করা হচ্ছে, কোথায় কোরআন পাঠ করা হচ্ছে, তারা খুঁজে খুঁজে ওই সমস্ত জায়গায় যায় এবং ওই লোকদেরকে বেষ্টন করে নেয়। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, এই হাদিসের শেষে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বাক্যটি বলছেন সেটি অত্যন্ত চমকপ্রদ একটি বাক্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়া যাকারাহুমুল্লাহু ফী মান ইনদা, যে ব্যক্তিরা আল্লাহর কোনো ঘরেই কোরআন তেলাওয়াত করছে, পাঠ করছে, স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের কথা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যে সমস্ত ফেরেশতারা রয়েছে তাদের সাথে আলোচনা করে যে আমার অমুক বান্দা ওই জায়গায় বসে কোরআন তেলাওয়াত করছে, দেখো। এভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলোচনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। হাদিসটি সহিহ মুসলিমে বর্ণিত হয়েছে। প্রিয় উপস্থিতি, শুধু তাই নয়, কোরআন পাঠের বিনিময়ে, প্রতিটি হরফের বিনিময়ে আপনাকে দেয়া হবে 10টি করে নেকি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে কথা হাদিসে বলছেন, তিনি বলেন, মান ক্বারাআ হারফান মিন কিতাবিল্লাহ ফালাহু হাসানাতুন, যে ব্যক্তি কোরআনের একটি হরফ পাঠ করবে তাকে একটি নেকি দেয়া হবে। ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা, আর এই একটি নেকি হলো 10টি নেকির সমান, অর্থাৎ 10টি নেকি। অন্য হাদিসে সরাসরি 10 নেকির কথা আছে এবং এই হাদিসে একটি নেকিকেই 10টি নেকির অনুরূপ বলা হয়েছে। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা আকুলু আলিফ লাম মিম হারফুন, আমি বলছি না যে আলিফ লাম মিম এই তিনটা মিলে একটি হরফ, এরকমটা বলছি না। বাল লাকিন আলিফ হারফুন ওয়া লাম হারফুন ওয়া মিম হারফুন, বরং আলিফ হচ্ছে একটি হরফ, মিম একটি হরফ এবং লাম একটি হরফ। তিনটি হরফ আলাদা আলাদা উচ্চারণ করার কারণে একটি হরফের বিনিময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 10টি করে নেকি দান করবেন। শুধু এই 10টি নেকির মধ্যে সীমাবদ্ধ না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্য জায়গায় বলছেন, আল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা,
আল্লাহ যাকে ইচ্ছা করেন তাকে বহুগুণে বৃদ্ধি করে দেন। সুবহানাল্লাহ। এই হাদিসগুলো কার না জানা আছে? আমাদের এখানে প্রত্যেকেরই জানা আছে, কিন্তু কোরআন শিক্ষার প্রতি আমাদের আগ্রহ কতটুকু আছে সেটা হচ্ছে প্রশ্ন। কতটুকু প্রচেষ্টা আমাদের কোরআন শিক্ষার প্রতি আছে সেটা হচ্ছে প্রশ্ন। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের নিকট একটি উদাহরণ পেশ করছি। দুনিয়াতে চলাফেরা করার সময় আমরা অনেকে বলে থাকি যে উনি অমুকের লোক। এয়ারপোর্টে যখন আপনি যাবেন ভিআইপি গেট দেখতে পাবেন। ভিআইপি গেট কাদের জন্য? বলা হয় অমুক মন্ত্রীর জন্য, অমুক মন্ত্রীর লোকেদের জন্য, অমুক ভিআইপি লোকের জন্য। তো দুনিয়াতে এক শ্রেণীর মানুষ আছে যারা হচ্ছে আল্লাহর লোক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন স্বয়ং আল্লাহর লোক যারা, দেখুন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন। আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু قال, আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্না আহলিনা মিনান নাস, মানুষদের মধ্যে একটি দল রয়েছে যারা আল্লাহর দল। কিলা মান হুম ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হলো, আল্লাহ রাসূল তারা আবার কারা? আল্লাহর দল, আল্লাহর মানুষ, যাদের দায়িত্ব আল্লাহর কাছে, তাদের বিরুদ্ধে যদি কেউ অ্যাকশন নেয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য যথেষ্ট হয়েছে, তারা আবার কারা? কারা আল্লাহর লোক? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন হুম আহলুল কুরআনি আহলুল্লাহি খাসসা, তারা হচ্ছে কোরআনের পাঠক, যারা কোরআন পাঠ করে, কোরআনের বিধিবিধান নিজের জীবনে প্রয়োগ করে, কোরআনকে নিজের ভিতর নিজের সিনায় আয়ত্ত করে নেয়, তারা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার লোক। সুবহানাল্লাহ। আমরা কি চাই নাকি চাই না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার লোক হতে? যদি আপনি আল্লাহর লোক হতে চান, আজকে থেকে আপনাকে এই প্রতিজ্ঞা করতে হবে, আজকে থেকে যেভাবেই হোক আগামী 1 মাসের মধ্যে আপনি কোরআন শিখবেন। কোরআনের এত এত ফজিলত, এত মর্যাদা বর্ণনা করার পরও কোরআন থেকে আমরা উদাসীন, কোরআন তেলাওয়াতের ব্যাপারে গাফেল। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। সম্মানিত উপস্থিতি, শুধু তাই নয়, কোরআন তেলাওয়াতকারী যে ব্যক্তি দুনিয়াতে কোরআন তেলাওয়াত করবে সে ব্যক্তি জান্নাতের মর্যাদাপূর্ণ স্থানে থাকবে। দুনিয়াতে আমাদের আফসোসের শেষ নেই, কিন্তু আপনারা কি জানেন জান্নাতে যাওয়ার পরও মুমিন বান্দাদের আফসোস থাকবে? জান্নাতে যাওয়ার পরেও প্রবেশ সে করে ফেলেছে অলরেডি, সেখানে যাওয়ার পরেও মানুষের আফসোস শেষ হবে না। তারা বলবে হে আল্লাহ, আমি যেই জান্নাতে আছি যদি আমি দুনিয়াতে আরেকটু আমল করতাম তাহলে এর চেয়ে আরও মর্যাদাপূর্ণ জান্নাতে থাকতে পারতাম। এইভাবে জান্নাতের আফসোস করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ব্যক্তি কোরআন পাঠ করবে, কোরআনের একটি আয়াত পাঠ করবে, সে আরেকটু মর্যাদাপূর্ণ স্থানে যাবে, আরেকটি আয়াত পাঠ করবে জান্নাতে, সে আরও মর্যাদাপূর্ণ জান্নাতে স্থানে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইউকালু লিসাহিবিল কোরআন, কোরআনে পাঠককে বলা হবে ইদা দাখালাল জান্নাহ, যখন সে জান্নাতে প্রবেশ করবে, ইকরা ওয়াসআদ, কোরআন পাঠ করার উপরে উঠতে থাকো, কোরআন পাঠ করার উপরে উঠতে থাকো। ফায়াকরা ওয়াসআদু বিকুল্লি আয়াতিন দারাজা হাত্তা ইয়াকরা আখির শাইইন মাআহু, এক পর্যায়ে সে কোরআন পাঠ করবে, একটি করে আয়াত পাঠ করবে, যেই মর্যাদাপূর্ণ জান্নাতে সে আছে এর চেয়ে আরও মর্যাদাপূর্ণ জান্নাতে যাবে, আবার আরেকটি আয়াত পাঠ করবে, আরও মর্যাদাপূর্ণ জান্নাতে যাবে। এভাবে তার যতগুলো আয়াত জানা আছে, যতগুলো আয়াত মুখস্থ আছে, যতক্ষণ না শেষ আয়াতটি পাঠ করবে ততক্ষণ পর্যন্ত উঠতেই থাকবে। সুবহানাল্লাহ। তাহলে কোরআনের কত মর্যাদা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন। দুনিয়াতে করেছেন কোরআনের পাঠককে সর্বশ্রেষ্ঠ মানুষ, এবং জান্নাতেও দিয়েছেন কোরআনের পাঠককে সর্বোচ্চ মর্যাদা। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, এতক্ষণ যে আমি আলোচনা করলাম সেগুলো ছিল কোরআনের মর্যাদা, কোরআন তেলাওয়াতের গুরুত্ব, তাৎপর্য সম্পর্কে। কিন্তু এখন আসুন আলোচনা করা যাক কোরআন পাঠ কারা করবে, কোরআন কাদের জন্য। এই ব্যাপারে আমাদের সমাজের মানুষদের যে ধারণা রয়েছে, কোরআন পাঠ করবে মাদ্রাসার ছাত্র, কওমি মাদ্রাসার ছাত্র, হাফিজি মাদ্রাসার ছাত্র, বাচ্চা যারা আছে মক্তবে আসে তারা কোরআন শিখবে। আমরা তো মুখে উচ্চারণ করতে পারি না, এখন উচ্চারণ আসে না, বয়স হয়ে গেছে, এমন নানা অজুহাতে কোরআন থেকে আমরা গাফেল, কোরআন থেকে বিমুখ। আপনার এই অজুহাতকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে খাটবে? কখনো না।
একজন মসজিদের ইমাম থেকে শুরু করে নিয়ে মেথর পর্যন্ত প্রত্যেকের ওপর কোরআন শিক্ষা করা অবশ্যই বাধ্যতামূলক এবং ফরজ, ফরজে আইন। 5 ওয়াক্ত সালাত আদায় করা যেমন আপনার উপর ফরজ, তেমন কোরআন শিক্ষা করা এবং আপনার জীবনে কোরআনকে বাস্তবায়ন করা তেমনই ফরজ। প্রিয় উপস্থিতি, আমি বলতে চাই আমাদের এই ধারণা ইসলামের প্রাথমিক যুগের সম্পূর্ণ বিপরীত। কেন বিপরীত বলছি দেখেন, যখন কোরআন নাজিল হয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স ছিল 40 বছর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বন্ধু আবু বকর, তার বয়স ছিল 40-এর উপরে অথবা নিচে, সমবয়সী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। মর্যাদাপূর্ণ যে সমস্ত ইসলামী সাহাবাগণ রয়েছেন, আবু বকর, ওমর, ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহুম, তাদের বয়সও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছাকাছি। কোরআন নাজিল হয়েছে রাসূলের 40 বছর বয়সে এবং সেটা মানব জাতি শিক্ষা শুরু করেছে 40 বছর বয়সে। আপনি কিভাবে এই যুক্তি দেন যে আমার বয়স হয়ে গেছে, উচ্চারণ আসে না, কোরআন শিখতে পারবো না? মুসলিম জাতি হিসেবে আমাদের লজ্জাজনক মন্তব্য এগুলো। এই অজুহাত আজকের পর থেকে আর কোনোদিন দিবেন না যে আপনি শিখতে পারবেন না। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 40 বছর বয়সে কোরআন মুখস্থ করে এসে সেটা মানব জাতির নিকট প্রচার করেছেন, মানব জাতি শিখেছেন। তাহলে ইসলামের প্রথমে সূচনাই হয়েছে কোরআন শিক্ষা 40 বছর বয়সে। আর সেখানে এখন আমরা শুধুমাত্র বাচ্চাদের জন্য নির্ধারণ করে দিয়েছি যে এই কোরআন শিখবে বাচ্চারা। এমনটা নয়। এই ধ্যান ধারণা থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে। কোরআন শিখতে হবে এবং কোরআনকে আমাদের জীবনে বাস্তবায়ন করতে হবে। সম্মানিত উপস্থিতি, ধরে নিলাম আপনার কষ্ট হয় কোরআন পড়তে, কিন্তু এর জন্য আল্লাহ রাসূল আবার ফজিলত বর্ণনা করেছেন আলাদা। আপনি জানেন, যে ব্যক্তি কষ্ট করে কোরআন পড়বে আর যে ব্যক্তি কষ্ট করে পড়বে না, তাদের মধ্যে আবার ফজিলত বর্ণনা করেছেন। যে ব্যক্তি স্বাভাবিকভাবে কোরআন পড়তে পারে তার জন্য তো 10 নেকি ঠিক আছে, কিন্তু যে ব্যক্তি কষ্ট করে কোরআন পড়বে, উচ্চারণ আসে না, তার জন্য ডাবল নেকি। সে যদি পায় 10 নেকি, আপনি পাবেন 20 নেকি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল্লাযী ইয়াকরাউল কুরআনা ওয়া হুয়া মাহিরুন মা সাফারাতিল কিরামিল বারারা, যে ব্যক্তি কোরআন পাঠ করে এবং কোরআন পাঠে দক্ষ, সে ব্যক্তি সম্মানিত মর্যাদাবান ফেরেশতাদের সাথে থাকবে। ওয়াল্লাযী ইয়াকরাউল কুরআনা ওয়া হুয়া ইয়াতাআহাদুহু ফীহি, আর যে ব্যক্তি কোরআন পাঠ করে কিন্তু কোরআন পাঠের সময় সে উচ্চারণ দুর্বোধ্যতার শিকার হয়, তার পাঠ করতে কষ্ট হয়, তবুও সে প্রচেষ্টা চালিয়ে যায়, কোরআন পাঠ করে, ফালাহু আজরন, তার জন্য রয়েছে ডাবল নেকি। সুবহানাল্লাহ। সহিহ বুখারীতে হাদিসটি বর্ণনা হয়েছে। হাদিসের ব্যাপারে কোনো সন্দেহ নেই যেটা সহিহ। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের সূরা কমারে একই আয়াত পরপর 4 বার নাজিল করেছেন। একই আয়াত 17, 22, 32 এবং 40 নম্বর আয়াত সূরা কমারের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির, এই কোরআনকে অবশ্যই আমি এই কোরআনকে সহজ করে দিয়েছি এই কোরআন থেকে উপদেশ গ্রহণ করার জন্য, কোরআন অনুযায়ী আমল করার জন্য। ফাহাল মিন মুদ্দাকির, এই কোরআন নিয়ে চিন্তা গবেষণা করবে এমন কি কেউ আছে? এমন কেউ আছে যে এই কোরআন নিজের জীবনে বাস্তবায়ন করতে চায়? নিজের পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন উভয় ক্ষেত্রে এই কোরআনকে বাস্তবায়ন করতে চায় এমন কি কেউ আছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতটি সূরা কমারে পরপর 4 বার বর্ণনা করেছেন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে যেখানে ঘোষণা দিচ্ছেন এই কোরআনকে তিনি সহজ করেছেন, সেখানে আপনি বলছেন কোরআন কঠিন, কোরআন উচ্চারণ আসে না, আমার মুখ দিয়ে আসে না, উচ্চারণ করতে কষ্ট হয়। আসলে আপনার প্রচেষ্টাই নাই, আপনার কোরআন শেখার কোনো চেষ্টাই নাই। আপনি কয়দিন একজন কোরআনের শিক্ষকের কাছে গিয়েছেন যা আমাকে কোরআন পড়ান? ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ পড়ানোর জন্য আপনার সন্তানের জন্য 4000, 5000 টাকা দিয়ে শিক্ষক রাখতে পারেন। কোরআনের শিক্ষক 2000 টাকা দিয়ে কোরআনের শিক্ষক রাখার জন্য তখন আপনার অন্তর কাঁপে, আপনার কৃপণতা তখন এসে আপনার উপর চেপে বসে। কোরআনের ব্যাপারে যে আপনার উদাসীনতা, সেটা এই কর্মই প্রমাণ করে। এমন অহরহ উদাহরণ দেয়া যাবে। সম্মানিত উপস্থিতি, তাই আর দেরি নয়, আজকে থেকেই, এখন থেকেই কিভাবে কোরআন শিখবেন সেটা আপনার নিজের উপর এই দায়িত্বকে নিতে হবে। কোরআনকে আমাদের গুরুত্বের সাথে গ্রহণ করতে হবে। চেষ্টা করলে আপনি ফল পাবেন না এমন কোনো কিছু নেই।
এটা তো কোরআনের কথা, আমার কথা না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নাজমের 39 নম্বর আয়াতে বলছেন, ওয়া আল্লাইসা লিল ইনসানি ইল্লা মা সাআ। মানুষের জন্য ততটুকুই রয়েছে যতটুকু সে চেষ্টা করে। এই জন্য আমাদেরকে মৃত্যুর আগ পর্যন্ত চেষ্টা করে যেতে হবে কোরআন শেখা। আপনি পারেন না, আপনার চেষ্টাটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দেখান যে আমি পারি না, চেষ্টা করতেছি, এতটুকু দেখান। চেষ্টা করলে আমার বিশ্বাস এখানে যারা আছে প্রত্যেকে কোরআন তেলাওয়াত শিখতে পারবে এবং কি শুদ্ধভাবে শিখতে পারবে। এর পিছনে 6 মাস শ্রম দেন, দেখেন তারপরে আপনি পারেন কিনা। তারপর আপনার যুক্তি খাটান যে আপনি পারতেছেন না। কিন্তু আমাদের প্রচেষ্টা না করে, চেষ্টা কোরআনের পিছনে অব্যাহত না রেখে যুক্তি দিয়ে দিচ্ছি যে আমার মধ্যে এখন উচ্চারণ আসতেছে না, জিহ্বা ভারী হয়ে গেছে। তাই আসুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কোরআনে কি বলছেন সেটা আমরা বোঝার চেষ্টা করি এবং কোরআনটা পাঠ করার চেষ্টা করি, একটু শেখার চেষ্টা করি। শুধু কোরআন তেলাওয়াত করলে হবে না, আমাদের ফরজ হচ্ছে কোরআন অনুধাবন করা। কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলতে চাচ্ছেন সেটা যদি আপনি না বুঝেন তাহলে আপনি কিসের মুসলিম? কিভাবে আপনি বুঝবেন যে আল্লাহ আপনাকে কি বলতে চাচ্ছেন, কিসের আদেশ দিচ্ছেন? কোরআনের পাশাপাশি আরবি ভাষাকে গুরুত্ব দিতে হবে, আরবি ভাষা শিখতে হবে। সেকুলার যারা নাস্তিক্যবাদী লালন করে তারা কোরআনকে সহ্য করতে পারে না, এমনকি আরবি লেখাকেও সহ্য করতে পারে না। গতকালকের নিউজ, যারা আরবি ক্যালিগ্রাফি করেছে শহীদ মিনারের পাশে দেয়ালে, সেই আরবি ক্যালিগ্রাফিগুলোকে মুছে ইংলিশ লেখা হয়েছে। এগুলো কিসের প্রমাণ? কোরআনের প্রতি মুসলিম দেশে মুসলিমদের ভালোবাসার প্রমাণ। আমাদের সংস্কৃতি, আমাদের সাম্রাজ্য, আমাদের ইসলামিক সংস্কৃতি আমাদের বুকে আমাদের নিজেদের ধারণ করতে হবে, আরবির প্রতি ভালোবাসা বাড়াতে হবে, তাহলে তো আমরা সফল মুসলিম হব। এত বড় একটা মুসলিম প্রধান দেশে যেখানে আরবি মুছে ইংলিশ লেখা হয়, সুবহানাল্লাহ, নাউযু বিল্লাহি মিন যালিক। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সহি শুদ্ধভাবে কোরআন তেলাওয়াত করার চেষ্টা তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ ওয়াহদা আসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। প্রিয় উপস্থিতি, খুতবার একদম শেষ পর্যায়ে চলে এসেছি। তো আমি একটা হাদিস বলে আপনাদের নিকট আমার খুতবা সমাপ্ত করব ইনশাআল্লাহ। হাদিসটি বর্ণনা করছেন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, লা হাসাদা ইল্লা ফিসনাতাইন। দুটি ব্যাপারে ঈর্ষা করা বৈধ, দুটি ব্যাপারে হিংসা করা বৈধ, দুটি ক্ষেত্রে। সেই দুটি ক্ষেত্র কি? এক নম্বর ক্ষেত্র হচ্ছে রাজুলিন আতাহুল্লাহুল কুরআনা ফাহুয়া ইয়াকুমু বিহি আনা আল-লাইলি ওয়া আনা আন-নাহার। যে ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন দিয়েছেন, পাঠ করার সক্ষমতা দিয়েছেন এবং তিনি সেই কোরআনের বিধান দিবারাত্রি মেনে চলে, দিনরাত কোরআন পাঠ করে, সে ব্যাপারে আপনি কিভাবে ঈর্ষা করবেন? হায় আল্লাহ, আমি যদি তার মতো কোরআন তেলাওয়াত করতে পারতাম, শেখার চেষ্টা করবেন। এটা হচ্ছে ঈর্ষা। আরেকটি ক্ষেত্র হচ্ছে রাজুলিন আতাহুল্লাহু মালান ফাহুয়া ইউনফিকুহু আনা আল-লাইলি ওয়া আনা আন-নাহার। এমন ব্যক্তি যাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পদ দিয়েছেন এবং দিনে ও রাতে সেই সম্পদ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাস্তায় খরচ করে। আপনি এখানে কিভাবে ঈর্ষা করবেন? হায় আল্লাহ, আল্লাহ যদি আমাকে এমন সম্পদ দিত তাহলে আমিও দান করতাম। আল্লাহ নিকট প্রার্থনা করবেন, চাইবেন। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট আমাদেরকে চাইতে হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট কেঁদে কেঁদে দোয়া করতে হবে, আল্লাহ আমার উচ্চারণ হয় না কোরআন, আপনি আমাকে কোরআন শিখিয়ে দিন। আমার কোরআন পড়তে কষ্ট হয়, আপনি আমাকে কোরআন পড়ার তৌফিক দান করুন। এভাবে দোয়া করতে হবে। সর্বশেষ যে আয়াতটি আমি বলতে চাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহি ওয়া আকামুস সালাতা ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররান ওয়া আলানিয়া। নিশ্চয় যারা কোরআন পাঠ করে এবং সালাত কায়েম করে এবং আমার দেয়া রিজিক থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাস্তায় দান করে, লিওয়াফিয়াহুম উজুরাহুম ওয়া ইয়াজিদাহুম মিন ফাদলি। তাদেরকে আখিরাতে পরিপূর্ণ প্রতিদান দেওয়া হবে, ওয়া ইয়াজিদাহুম মিন ফাদলি, এবং তারা যা প্রাপ্য তার চেয়েও বেশি বাড়িয়ে দেওয়া হবে। ইন্নাহু গফুরুন শাকুর। নিশ্চয়ই তিনি ক্ষমাশীল এবং দয়াবান। প্রিয় উপস্থিতি, তাই আলোচনা আমাদের এক কান দিয়ে শুনে আরেক কান দিয়ে বের করে দিলেই চলবে না। কোরআনের প্রতি আজ থেকে আমাদেরকে যত্নশীল হতে হবে,
কোরআন শিক্ষার প্রতি সচেষ্ট হতে হবে। আপনি শিখবেন নিজে এবং আপনার সন্তানদেরকে শিখাবেন, আপনার পুরো পরিবারকে কোরআন শিখাবেন। যেভাবেই হোক, শিক্ষক ঠিক করে হলো, আপনি নিজে যদি পারেন আপনি নিজে শিখাবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম।